চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চরম দুর্ভোগের রোগী ও স্বজনরা। আলী হায়দার রানির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকালে কাজে যোগ না দিয়ে এভাবেই মানববন্ধন ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অপারেশন চলাকালীন অবস্থায় দেরি হচ্ছিল বিধায় সে ডাক্তারদের সঙ্গে অশোভন আচরণ করে এবং এক পর্যায়ে ডাক্তারদের গায়ে হাত তুলেন। আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত সিনিয়র চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা 25টি জরুরি অপারেশন করছিলেন। সে সময় এক রোগীর স্বজনরা এসে তাদের রোগীকে আগে অপারেশন করার জন্য চাপ দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। আমাদের কর্মস্থলে যদি সিকিউরিটি না থাকে, আমরা যদি সিকিউরিটি না করি, আমরা কোনো রোগীকে চিকিৎসা দিতে পারবো না। তাহলে আমরা উপযুক্ত শাস্তি চাই এবং অবশ্যই আমরা আমাদের অবশ্যই জানাই সিসিটিভি ফুটেজ চাই। আনসারের কাছে কোনো আনসারই ছিল না আমাদের। আমরা নিরাপত্তা চাই। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। ইন্টার্ন ডক্টর না থাকলে বা সিনিয়র স্টাফ নার্স স্টুডেন্টেরা না থাকলে মেডিকেল তো অচল। যারা সরকারি চাকরিজীবী, মনে করেন সিনিয়র স্টাফ নার্স অথবা আপনার রেজিস্টার ডাক্তার কয়জন আছে? আমরা চিকিৎসা চাই, ডাক্তারও চাই। ধরি খারাপ হয়ে আছি, দেখবে তো রুগীটার কি সমস্যা, কি করবে নাকবে, কিছুই কইল না। দায়ীদের গ্রেফতার সহ সমস্যার সমাধানে চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে অতি দ্রুত তারা ব্যবস্থা নেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যবস্থা নিচ্ছেন এবং আমি আশা করব যে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ডক্টররা দ্রুত কাজে ফিরে আসবে। হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন।